অক্টোপাস জীবনের প্রথম খাচ্ছি। অক্টোপাসটা আমরা নিয়েছি এবং এই কাঁকড়াটা নিয়েছি এবং এই মাছটা নিয়েছি, আমরা খাবো এখন এই অক্টোপাসটা আমাদের জন্য। এটা হচ্ছে অক্টোপাস আর এটা হচ্ছে কাঁকড়া। আর আমরা এখন সামুদ্রিক কিছু ফুড মাছ খাওয়ার জন্য এসেছি। সামুদ্রিক মাছ, আপনাদের কোরাল মাছ, তারপরে কাঁকড়া আছে, তারপরে এখানে আছে ডলফিন মাছ, তারপরে হচ্ছে এখানে সামুদ্রিক লবস্টার, তারপরে হচ্ছে এখানে আরেকটা জিনিস অক্টোপাস। আকর্ষণীয় হচ্ছে অক্টোপাসটা, সে দেখি চেষ্টা করবো অক্টোপাসটা নিয়ে খাওয়া যায়। আর কাঁকড়া তো খাবোই, আর কোরাল মাছটা আছে। একসঙ্গে একটু ভিতরে যাই, তার সাথে একটু দমাদম করি, দাম করে একটু চেষ্টা করি, বার্গেনিং করে যতটা কমিয়ে নেওয়া যায় ততটাই আমরা চেষ্টা করি। তো আসুন কথা না বেরিয়ে আমার মূল পর্বে চলে যাই। আর এই পর্বটি হচ্ছে আমার কক্সবাজার ভিজিটের সামুদ্রিক মাছ কিভাবে খাওয়া যায় এবং কত ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায় কক্সবাজারের মেন পয়েন্টগুলোতে। আর এখানে আগে জানতেন যে লাবণী পয়েন্টে কিছু মাছ পাওয়া যেত, সেখানে এখন আর পাওয়া যায় না। এখন হচ্ছে ডলফিন মোড়ের কাছাকাছি একটি মাছের বাজার আছে, সে মাছের বাজারে আমরা গিয়েছি। এ পর্যায়ে কিছু সামুদ্রিক মাছের সঙ্গে পরিচয় হয়ে নিয়ে আসছে। অক্টোপাস ভিজিয়ে রাখছে, বিভিন্ন ধরনের অক্টোপাস আছে, তারপর কাঁকড়া বিভিন্ন জাতের আছে। সেই কাঁকড়াগুলো এখন আমরা দেখবো যেভাবে খাওয়া হয় তার কিনে, তারপরে এখানে এইভাবে দেওয়া হয়, এইভাবে দিলে ওরা বারবিকিউ করে দিবে। বারবিকিউটা করবে হলে ওদের ভিতরে ওদের কিছু, আর যারা আছেন তারা সবাই এখানে খেতে বসে এইভাবে হয়তো খায়। এটা সামুদ্রিক মাছ খাওয়ার জন্য ওরা বসে থাকে এইভাবে। অথবা আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে যে বাইরেও খাওয়ার ব্যবস্থা আছে। এটা হচ্ছে কলাতলি বলে, ডলফিনের মোড়ে। এটাই হচ্ছে এখানে খোলা আকাশের নিচে পাওয়া যায়। আর আগে পাওয়া যেত ওই যে লাবণী স্পটে, কিন্তু এখন আর ওইটা সুযোগ নাই। এখানে নিয়ে আসছে ওটা, যারা যেটা খেতে চান তারা এখানে খেতে পারেন। আমরা কক্সবাজারের যতগুলো পয়েন্টে সামুদ্রিক মাছ বিক্রি করে সবগুলো পয়েন্টে ঘুরেছি। আর ঘোরার কারণটি হচ্ছে দেখছি আসলে দরদাম কত থাকে এবং আমরা কত সস্তায় খেতে পারি। ছবি তুলছি, ভিডিও করছি, তাদের সঙ্গে কথা বলছি, মনে হচ্ছে যেন আমাদের কাছে অফুরন্ত সময় রয়েছে। তো আসুন আমরা একটু মোলামুলি করে তাদের কাছে নিতে পারি কিনা একটু দেখে। আমরা একটু মোলামুলি করছি, এক জায়গা থেকে দাম দর করে দিচ্ছে না, আরেক জায়গায় যাচ্ছি, দেখি ওখানে পাওয়া যায় কিনা। তার সঙ্গে প্রথমে যেখানে ছিলাম সেখানে যাচ্ছি, দেখি কি অবস্থা। মাছের পয়েন্টগুলোতে ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত হয়ে গিয়েছে। তারপর ভাবলাম যেখান থেকে শুরু করেছিলাম সেই পয়েন্টটুকুতে আবার যাই। ওখানেই মনে হয়েছিল যে মাছগুলা খুব তরতাজা এবং খাওয়া উপযোগী। তারপরে ঠিক আগের জায়গাটাই গেলাম এবং ওদের সঙ্গে বললাম, মামা আমাদেরকে একটু ভালো মাছ দাও। আর আমাদের সঙ্গে যিনি ছিলেন আমাদের টিম লিডার রফিক ভাই, আর রফিক ভাই দরদাম করতেছিল, ওদের সাথে কথা বলতেছিল। আর ওদের সঙ্গে রফিক ভাই যেন খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে, এটাই যেন আমাদের রফিক ভাইয়ের একটা বড় গুণ। আর যারা মাছ ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে কথা বলে হেসে খেলে সুন্দর করে আমরা মাছগুলা কেনার চেষ্টা করলাম। এবং কি মাছ এটা? লাল কুরাল। কত টাকা কেজি পড়ে এটা? কেজি 1100 করে বলছি, 1000 করে দিতে বলছি, 1000 করে 3500 টাকা আছে। বারবিকিউ করে দেব এই তো। আমরা কিন্তু আরো কিছু খাবো, আমরা কিন্তু অক্টোপাস নিব, কাঁকড়া নিব, তারপরে হচ্ছে চিংড়ি মাছ নিব, তারপরে লবস্টার নিব, সবে আরো অনেক কিছু আছে। যাই হোক, অবশেষে আমরা ঠিক করলাম, এখন দেখি এটা খাওয়া যায় কিনা। দেখো আরো দিব, একসাথে দিয়ে দেন, লবস্টার দেন। অক্টোপাস কত মামা? এটা বড়টা এটার মধ্যে আমার লালটা আছে, এটা কম দিতে পারবে। সুতরাং বুঝতেই পারছেন ওরা দাম কিন্তু ছাড়ে না। যে দামে ওরা বিক্রি করতে চায় তার থেকে কমে কখনোই নেওয়া যায় না। আর তারা বুঝে যায় যে আমরা যারা পর্যটক আছি, যারা কক্সবাজারের বাইরে থেকে আসি,
তারা আসলে এগুলা খাবোই। যে যেভাবে বলুক, আমরা খেতে যেহেতু এসেছি আমরা এগুলা খাবোই। আর এমনটি কারণেই তারা দরদাম যেটা ফিক্সড করে রাখে তার নিচে তারা নামতে চায় না। মনে হচ্ছে যেন তারা যে দাম বলে সেই দামে আমাদের নিতে হবে। আমরা আসলে বাইরে থেকে আসলে তারা যদি এমন করে তাহলে তো তাদের এখানে খাওয়াটা আসলে আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। তারপরে একটু কমাইছে, কিন্তু আমাদের টার্গেট অনুযায়ী আগায় নেই। আপনারা যেটা বলেন সেটার মধ্যেই থাকেন, একটু সমস্যা। আপনারা আসলে কনসিডার করেন না। আরো নিশ্চিত কাঁকড়া তো নিবো, লবস্টার নেবো। আপনাদেরকে কমায় রাখছি, যেমন আপনি জানুয়ারি দেখেন ওই রেটটা কিন্তু আমাদের এখানে যেভাবে কম পাবে নিব তো আপনার কাছ থেকে, নিশ্চিত আপনার কাছ থেকে। দেখি এই যে এটা তো আলু বিলে তো এই যে আমাদের একটা বিল হচ্ছে, আমাদের একটা বিল হচ্ছে, এটা আমরা নিয়েছি এবং এই কাঁকড়াটা নিয়েছি এবং এই মাছটা নিয়েছি, আমরা খাবো এখন। এই অক্টোপাসটা আমাদের জন্য রেডি আছে। আমরা এখন বারবিকিউ করার জন্য কিচেনে যাবে, কিচেনে গেলে আমরা একটু দেখাবো খাওয়াটা, একটু দেখাবো আপনাদের। দরদাম শেষ হওয়ার পরে টাকাগুলা কাউন্টারে বুঝিয়ে দিয়েছি, তারপরে আমাদের মাছগুলা এভাবে রেখেছি এবং যে কিচেনটা দেখতে পাচ্ছি আমরা অপেক্ষা করছি আমাদের মাছগুলা কোটা হবে। জীবনের প্রথম খাচ্ছি অক্টোপাস, এগুলা যেন তারা যেন ভিতরে মানে চেঞ্জ না করতে পারে তার জন্য ওদের এখানে কিন্তু সিরিয়াল আছে। অনেকে হয়তো 3-4 জন আরো আগে থেকে কিনে দিয়েছেন, তারা ওটাকে ফ্রাই করবে বা বিক্রি করবে, তারপরে দিবে সিরিয়ালে। আমাদেরকে যখন ডাকবে তখন আমরা যাব আমাদেরটা নিয়ে, তখন তারা আমাদের সামনে ফ্রাই করে খাওয়াবে। এটা হচ্ছে প্রসেস, না হলে হয়তো আমাদের জন্য বোঝা যায় না আসলে ওরা কি করে। তোর জন্য রিস্ক নিলাম না আর কি, আমরা এখানে বসে থাকলাম আমাদের সামনে রেখে, তারপর হয়তো যাবো। ততক্ষণ অপেক্ষায় থাকুন। যারা এখানে সহযোগিতা করছে তাদের মধ্যে তোমার নাম বলো বাবা। শহীদুল ইসলাম। তোমার নাম বলো। সবুজ। এই তোমার নাম বলো। আমার নাম হচ্ছে সাকাওয়াত ইসলাম। সাকাওয়াত ইসলাম। আর তোমার নাম বলো। মোহাম্মদ বাবু। তারা সবাই মিলে এখানে আমাদেরকে হেল্প করছে। নাম বলো। নাম বলো না। না ও দেখাবে না, যায় যাই, অসুবিধা নেই। আমরা চেষ্টা করি বারবিকিউটা কমপ্লিট করার। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। ওরে বাবা, জাতীয় প্রতীক। আমাদের অক্টোপাসটা কাটা হয়েছে, এখানে কাটার পরে একটা ঝুড়িতে রেখেছে, এখান থেকে হয়তো পরিষ্কার করা হবে। আর যে কাঁকড়া ছিল সে কাঁকড়াটাও কাটা হয়েছে। আমি কিন্তু ভিডিওটা অন করে রেখেছি সব সময়কার জন্য, যেন আমাদের যে খাবারগুলো আছে চেঞ্জ করে যেন অন্যগুলো দিতে না পারে। আমার আরেকটা উদ্দেশ্য ছিল, আর সেটি হচ্ছে এই ডকুমেন্টটা তৈরি করা। তাদের কাছে বলেছি, তারা কিন্তু এই কিচেন রুমে অন্যদেরকে প্রবেশ করতে দেয় না, একমাত্র আমাকে দিয়েছে। আমি খুব গর্ববোধ করেছি, যেহেতু আমি বলেছি যে আমি ভিডিও বানাবো, তার জন্য কিন্তু তারা আমাকে সেই সুযোগটিকে দিয়েছে কিচেনে ঢোকার জন্য। কি হচ্ছে? অক্টোপাস খাওয়ার জন্য অপেক্ষায়। অক্টোপাস আর কতক্ষণ লাগবে? হুসেন খাবো অক্টোপাস। হুসেন হুসেন অক্টোপাস খাবো আজকে সেরা। কি জানি অতিথি তো তুমি। দেখি 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 বাবা। আমাদের যেন আর দেরি সহ্য হচ্ছে না, এখনো রান্না শেষ হয় না। রান্নার প্রায় কাজ প্রায় কমপ্লিট দিয়েছে ভিতরে আসার জন্য। রান্না করে ওরা সচরাচর সবাইকে আসতে দেয় না। ধন্যবাদ মামা। তবে এখন খাবার পালা। আমরা ডাইনিং টেবিলে অধীর আগ্রহ অপেক্ষা করছি আমাদের অক্টোপাসটা কখন আসবে। অক্টোপাস খাওয়াটা হচ্ছে আমাদের মূল মুখ্য বিষয়। বহুল কাঙ্ক্ষিত খাবার, বহুল কাঙ্ক্ষিত খাবার চলে এসেছে। সবার জিভে কি পানি এসেছে? দেখে 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 পানি নাই তো জিভে, সমস্যা নেই। এটা হচ্ছে অক্টোপাস আর এটা হচ্ছে কাঁকড়া আর সালমান ফিশটা একটু পরে আসবে। আগে বলেছিলাম আমাদের টিম লিডার রফিক ভাই সব কাজে পারদর্শী, আর সবার টেবিলে বন্টন করে দিচ্ছেন অক্টোপাস, কাঁকড়া এবং স্যালমন ফিশ। এই স্যালমন ফিশটা পরিবেশনটা চমৎকার করেছে, দেখে যেন লোভ সামলাতে পারলাম না। আমাদের প্লেটে আছে এখন
অক্টোপাস এবং কাঁকড়া আর কুড়াল ফিশ। সবাই খুব মজা করে খাচ্ছে। অক্টোপাস জীবনের প্রথম খাচ্ছি। অক্টোপাসটি আমার জীবনের প্রথম খেয়েছি, আর এটা খেতে কেমন যে খেয়েছেন সেই কেবল বুঝতে পারবে, কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে একটা রাবারের মতো। খুব তাড়াতাড়ি আমি আর একটি রুটি দিয়ে গিলে ফিরেছি, অর্থাৎ আমি চাবাতে পারছিলাম না। আল্লাহ তুমি আল্লাহ মাফ করে দিও আল্লাহ, হারাম খারাম জানি না, এখন আর বিচার করতেছি না। অনেকে খাচ্ছে তার জন্য খাচ্ছ। আজকে সি ফুড খাওয়ার ডকুমেন্ট গুলো এখানে শেষ করছি। যারা দেখেছেন সবাইকে শুভেচ্ছা। আবার যদি কেউ আসেন, কেউ দেখতে চান, আমার ভিডিওতে সাবস্ক্রাইব অথবা ফলো বাটনে চাপ দিবেন, আপনারা দেখতে পাবেন। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।